কি বলিস? আমি নবী সম্পর্কে জানি না, বুঝি না। তোর মতো হতভাগাকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখা যেন ঠিক হতে পারে না। আমি খাত্তাবের বেটা, এক আঘাতেই তোকে আমি কতল করে দেবো। গর্দন ধরে ছাগলের গাল কামতে কামতে বলতে শুরু করে দিল, আমার ফারুক খাত্তাবের বেটা, নবীজি কিনা বলতে পারবো না, কিন্তু একটা পাগল মানুষের সংবাদ দিতে পারি। বললেন, কেমনি পাগল মানুষ? বললেন, 3 দিন আগে একজন পাগল মানুষ এই গুহার ভিতরে ডুবে আছে। ওই পাগলটা গুহার ভিতরে সে ভরে ভরে কামচার বলছে, ইয়া উম্মতি, আমার উম্মতদেরকে ভেবে আমার উম্মতদেরকে আমি এর চাইতে বেশি কিছু বলতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমার ফারুক, বুঝতে পেরেছি ইনি হলেন আমার নবী, আমার রাসূল। এদেরকে ছেড়ে দেওয়া হোক। ওদেরকে ছেড়ে দেওয়ার পরে সাহাবা কাঁদতে 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 আপনার পাহাড়ের গুহার মুখে হাজির। আবু বকর সিদ্দিক যেন তাকায় তাকায় দেখছেন আমার নবী বিশ্বনবী সিজদায় পড়ে পড়ে কাঁদছেন। আবু বকর সিদ্দিক সহ্য করতে পারলেন না, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, আমি আবু বকর এসেছি, আর আপনার উম্মতের জন্য কাঁদতে হবে না। কারণ আমি আবু বকর সমস্ত কিছু যদি সহ্য করতে পারি, আমার নবী আমার রাসূল বিশ্ব নবীর চোখের পানি আমি আবু বকর সইতে পারি না। বলুন সুবহানাল্লাহ। নবীজি আবার আবু বকরের কণ্ঠস্বর শুনে আরো কাঁদতে লাগলেন, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, আপনি একবার মাথা উঁচু করেন, মদিনায় ফিরে চলেন। মসজিদ নববীর অবস্থা থেকে আপনার সাহাবারা যেন পাগলের গায়ে বিভিন্ন জায়গায় ছোটে ছোটে বেড়ায় আপনার জন্য কাঁদছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল হাবশিকে যেন আটকানো যায় না, মসজিদ নববীর আযান যেন বন্ধ হয়ে যায়। রাসূল গো, আর আপনার উম্মতের জন্য কাঁদতে হবে না। এবার আপনি দয়া করে সিজদা থেকে মাথা উত্তোলন করেন। আবার নবী বিশ্ব নিয়ে বসে বসে কাঁদতে লাগলেন। আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি সিজদা থেকে মাথা উঁচু না করেন, আমি আবু বকর আল্লাহর কসম করে বলি, আমি আবু বকর আপনার চোখের পানি মোছানোর জন্য, আপনার উম্মতের রাসূলের জন্য, সওয়াজের জন্য আমি আবু বকর আমার নবীজির রক্ত বর্ণ চোখ আমি দেখে সহ্য করতে পারি না। আমার নবীজি চেহারার কালার বেরবেন্ন হয়ে যাক, আমি সইতে পারবো না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত পেশাল হয়েন না। আমি আবু বকর আমার জীবনের সমস্ত নেকি, আমি আবু বকর আমার জীবনের সমস্ত আমল আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। একবার জোরে সোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? ভাইয়ের আমার, আব্বা জানেন, মা বোনেরা, বলুন, আবু বকর আপনার জীবনের সমস্ত নেকি ওই দান করার জন্য ওয়াদা করলেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, আমার নবী আর যেন টুকরে টুকরে ফুঁসলে ফুঁসলে কাঁদছেন, ইয়া উম্মতি, আবার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আবার ফারুক যেন নামিয়ে গেলেন, চিৎকার করতে শুরু করলেন, কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, আমি ওমর এসেছি, একবার মাথা উঁচু করে দেখি। আমি সেদিনকে ওমর ছিলাম আলাদা, আজকের ওমর আলাদা, ঠিক কিনা তাড়াতাড়ি বলুন। আমি সেই খাত্তাবের ওমরে ফারুক, আমি সেদিন একরকম ওমর ছিলাম, কিন্তু আজকে আমি ওমর হলাম আলাদা। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 36 বছরের তরুণ ছেলে, যুবক ছেলে, আবু সুফিয়ান, উতবা, সাইবা, আবু জাহল মক্কার বুকে, যেদিন আপনি মদিনাতে আসেন নাই, মক্কার বুকে প্রথম কালেমার দাওয়াত শুরু করে দেন। আবু জাহল আপনার মাথার একটাই নাম ঘোষণা করে দিল। আবু জাহল সেদিনকে যেন গলা উঁচু করে বলেছিল তখনকার বাদশা, যদি কেউ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা কেটে নিয়েছি, আমি আবু জাহলের পায়ের তলে যদি লুটিয়ে দিতে পারি, আমি আবু জাহল
আগে মক্কার ভিতরে সবচাইতে সেরা সুন্দরী নারী রমণীটাকে আমি গিফট করব, এত টাকা দেব, এত উটনি দেব। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সেদিকে 26 বছরের তরুণ যুবক ছেলে আমি কি করেছিলাম, সেদিন আপনাকে আমি চিনতে পারি নাই, সেদিন আপনার সম্পর্কে আমি বুঝতেও পারি নাই। আমি পুরস্কারের লোভীভূত হয়ে আমি আমার ফারুক কি করলাম, আবু জাহলের কাছে তরবারি কেন উঁচিয়ে ধরলাম, স্বীকার করে স্বীকারোক্তি দিলাম আমাদের বাদশা, আজ আমি খাত্তাবের বেটা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কেটে আপনার পদতলে লুটিয়ে দেব। বলুন নাউযুবিল্লাহ। ওমর ফারুক কাঁদছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তরবারি কারণে আমি দৌড়ালাম, রাস্তার মাঝখানে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের সঙ্গে দেখা হয়ে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস ওমর ফারুককে জিজ্ঞেস করলেন, ওমর তুমি কোথায় যাও? বললেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে যাচ্ছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ওমর তুমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য যাচ্ছ, বনি হাসিম বংশী কুরাইশ বংশে কি কোন লোক নাই, তাদের সামনে তুমি আক্রমণ করবে, তোমাকে এমনি ছেড়ে দেবে তা হতে পারে না, তোমাকেও তারা কতল করে দেবে। সঙ্গে সঙ্গে আপনার তরবারি খানা বার করলো খাপ থেকে। আমার ফারুক যেন আপনার ওই সাদ ইবনে আবি ওয়াক্কাসের গর্দানে ধরলো, এমনি মনে চিন্তা করেছেন সাদ যেন তরবারি বার করেছেন, দুজনেই তরবারি সামনে। সাদ ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কে ওমর ফারুক বললেন, তুইও কি কালেমা পড়েছি মুসলমান হয়েছিস? বললেন হ্যাঁ আমি কালেমা পড়েছি মুসলমান হয়েছি। বলে ঠিক আছে, আমি এখনই তোর গর্দান উড়িয়ে দেব। একটা লম্বা ইতিহাস ঘটনা রয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, তুমি কি তোমার ঘরের খবর নিয়েছো? বললেন ঘরের খবর কি? বললেন তোমার বোন বোনাই তো যারা মুসলমান হয়ে গেছে, তুমি কি আবার একবার খবর নিয়েছো? হযরত সাদকে ছেড়ে দিয়ে বোন বোনাইয়ের বাড়ি থেকে ওমর যেন ছুটতে শুরু করে দিল। ওই সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের বোন বোনাইকে যেন কোরআন শোনাচ্ছিলেন, কোরআন পড়াচ্ছিলেন। ওমর ফারুকের কানে যেন আওয়াজ পৌঁছে গেল, বাইরে থেকে আওয়াজ দিল, ডাক দিতে শুরু করে দিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের কণ্ঠস্বর শুনে ঘরের ভিতরে একটা চৌকির তলায় লুকিয়ে গেলেন। এরপরে আপনার বোন বোনাইকে বেধড়ক যেন মারতে শুরু করে দিল। ঘটনার মধ্যে এসেছে হযরতে আপনার মানে ওমর ফারুক কি করলেন, আপনার নিজের বোন বোনাইকে এত মারপিট করেছিলেন। মারপিট করার পরে আপনার রক্ত স্রোত বয়ে চলছিল। রক্ত দেখার পরে কিছুক্ষণ পরে ওমর ফারুক যেন এমনি ভাবে আপনার নরম হয়ে গেলেন। হঠাৎ করে বোন বোনাইকে জিজ্ঞেস করতে শুরু করলো, তোমরা কি পড়ছো? বলে আমরা কোরআন পড়ছিলাম। ওমর ফারুক বললেন, বোন আমি ওই কোরআনটা একটু পড়তে চাই, দেখতে চাই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু মানে ফাতিমা বললেন, ওমরের বোন বললেন, ভাই এখন তোমাকে এই কোরআনটা যে স্পর্শ করা যাবে না, দেখানো যাবে না। বললেন কেন? বললেন তুমি এখন কাফের রয়েছে, তুমি কালেমা পড়ো নাই, মুসলমান হও নাই, তুমি নাপাকি অবস্থায় রয়েছো, এখন স্পর্শ করা যাবে না। সঙ্গে সঙ্গে আপনার ওমরকে গোসল করানোর পরে পবিত্র করানোর পর চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ওমর ফারুক কাঁদছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সেদিন কারামাত আপনার গর্দন আমি কাটতে দিয়েছিলাম, তরবারি খানা উঠিয়ে ধরে যখন আপনার সম্মুখে হাজির হয়ে গেলাম, আপনার নরানি পবিত্র চেহারা দেখার পরে আমি ওমর যেন মুগ্ধ হয়ে গেছিলাম। বলো সুবহানাল্লাহ। বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি 26 বছরের তরুণ ছেলে, যুবক ছেলে, আমি ওই দিকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। বলো সুবহানাল্লাহ। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর আপনাকে উম্মতের জন্য কান্দা হবে না, যে আজ কালেমা পড়েছি মুসলমান হয়েছি, বিশ্বনবীর মাথা কাটতে যে বিশ্বনবীর মাথা আমার পায়ের তলে
আমি ওমরে ফারুক মাথা নত করে দিয়ে কালেমা পড়েছি। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরে ফারুক আল্লাহ অনেক প্রতিদান দেবেন, অর্থাৎ আপনার উম্মতের জন্য আপনি পেরেশান, আর আপনাকে পেরেশান হতে হবে না। দয়া করে সিজদা থেকে মাথা উত্তোলন করেন। আমি ওমরে ফারুক ওয়াদা করলাম, আমার জীবনের যত আমি ভালো কাজ করেছি নেকি সঞ্চয় করেছি। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সমস্ত নেকিগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন ওমরের নেকির গ্যারান্টি ছিল কি ছিল না? তাড়াতাড়ি বলুন। ওমরের নেকির গ্যারান্টি ছিল, আবু বকরের নেকির গ্যারান্টি ছিল, উসমান গনির নেকির গ্যারান্টি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, আমার নবীর কাছে সংবাদ পৌঁছে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল এসেছি, প্রথমে আপনি আমার সালামটুকু গ্রহণ করুন। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরগা, আপনার সাহাবাদের ভিতর থেকে 10 সাহাবাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যেন সুসংবাদ দান করেছেন, জান্নাতের সার্টিফিকেট যেন খুলে দিয়েছেন। এই 10 জনের ভিতর থেকে 1 নম্বর যিনি, তিনি হলেন আবু বকর সিদ্দিক, 2 নম্বরে হলেন ওমর ফারুক, 3 নম্বরে হলেন উসমান গনি, 4 নম্বরে হযরত আলী। ইনতিমাদে 10 সাহাবা লিস্ট যেন বিশ্ব নবীকে দিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই ওমর ফারুক আজ উম্মতের জন্য জীবন নেকি দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জন্য টুকরে টুকরে বসে বললেন, কাঁদছেন। যখন নবীজি আমার কথা উত্তোলন করলেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরম্ভ বললেন, আমার ফারুক এমনি ভাবে হবে না। বললেন তাহলে কি করতে হবে? বললেন আমার মদিনায় ফিরে চলো, মা ফাতিমার বাড়িতে পৌঁছে যায়। মা ফাতিমার বাড়িতে পৌঁছে গেলেন, সালাম দিলেন, হযরত আলী বাইরে হয়ে আসলেন। বললেন বিশ্ব নবীর কি সংবাদ পাওয়া গেছে? বললেন হ্যাঁ। বললেন কোন জায়গা? মদিনা থেকে 3 কিলোমিটার দূরে জাবালে সালাবে। এমনি ভাবে ফাতিমা বার হয়ে আসলেন, হযরত হাসান হুসাইন কলিজার টুকরোকে ডাক দিলেন। এমনি ভাবে কয়েকজন সাহাবাকে নিয়ে আবার গোয়াল সম্মুখে পৌঁছে গেলেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে নবীর সম্মুখে হাজির, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতিমা এসেছি, 3 দিন হয়ে গেল আপনি যেন বাড়ি থেকে চলে এসেছেন। আমি বললাম আপনার মা, আমি ফাতিমা, আপনি যখনই জানান আমার সঙ্গে অনুমতি নেন, কিন্তু 3 দিন হয়ে গেল মায়ের কথা কি একবারও মনে পড়লো না? আপনি ফাতিমাকে কি ভুলে গেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কাঁদতে হবে না, আপনি দয়া করে সিজদা থেকে মাথা উত্তোলন করেন। ফাতিমার কান্না সরসরে নবীজি আমার টুকরে টুকরে কাঁদছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শিখের ফাতিমা, আসি ফাতিমা যেন আলাদা হয়ে গেছে। বললেন ইয়া রাসূলুল্লাহ, বললেন আব্বা জান, যখন আপনি মাতৃ ফরমাতে ছিলেন, আপনার আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে আপনার বিদায় নিয়ে নিল, আপনি মাতৃ ফরমা থেকে দুনিয়াতে আসলেন, আপনার 6 বছর বয়স পূর্ণ হয়ে গেল, আপনার মা আমিনা আপনাকে ছেড়ে চলে গেলেন। এরপর আপনার আব্বা আব্দুল মুত্তালিব আস্তে 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 করে বড় হতে লাগলেন। আপনার দাদা আব্দুল মুত্তালিব আপনাকে একাকী ছেড়ে চলে গেল। এরপরে আপনার চাচা আবু তালিবের দায়িত্বে আপনি পড়ে গেলেন। কিছুদিন পরে আবু তালিব আপনাকে ছেড়ে চলে গেলেন। এরপরে আমার মা কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা খাদিজা মক্কার জমিনে কাফেরদের সমস্ত অত্যাচারকে যেন আপনার এমনিভাবে উজাড় করে থাকে। কিন্তু আমার মা খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে গেল, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান সেদিন আপনার কেউ রইল না। আপনি বলেন এতিম নবী, একে একে সব চলে গেল, কিন্তু আমি ফাতিমা
আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, আমি বড় হয়ে যাওয়ার পরে আপনার মাতৃহারা যন্ত্রণা, আপনার আব্বা হারানোর যন্ত্রণা, আপনার চাচা হারানোর যন্ত্রণা, আমার মা খাদিজাকে হারানোর যন্ত্রণা, আমি ফাতিমা এমন ভাবে আপনার মা রূপে আমি বড় হয়ে গেলাম, আমি যেন মায়ের সমস্ত ব্যথা বেদনার কাছে কথা ভুলিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফাতিমা কাঁদছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3 দিন হয়ে গেল আমি ফাতিমা মার কথা কি একবার মনে পড়লো না? আমি সেই ফাতিমা আপনার সম্মুখে হাজির হয়ে গেছি। আমি ফাতিমার সমস্ত কথা সহ্য করতে পারবো, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আমার আব্বাজানের চোখের পানি আমি ফাতিমা সহ্য করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ আর আপনার উম্মতের জন্য কান্দা হবে না, আমি ফাতিমা এসেছি, দয়া করে আপনি সিজদা থেকে মাথা উত্তোলন করে একবার মদিনায় ফিরে চলুন। আমার নবী সিজদায় পড়ে পড়ে কাঁদছেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান যদি আপনি সিজদা থেকে মাথা উত্তোলন না করেন, আমি ফাতিমা আবার আব্বা জানের চোখের পানি মোছানোর দিকে লক্ষ্য করে আমি জীবনে যত ভালো কাজ করেছি আমি নাকি সঞ্চয় করেছি আমার আব্বা জানের উম্মত উম্মাতানদের জন্য। আমি ফাতিমা আমার জীবনের সমস্ত নেকিগুলো আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ফাতিমা মনে করলেন আব্বা জান হয়তো সিজদা থেকে মাথা উঠাবে, কিন্তু মাথা উঠালেন না, আর যেন চিৎকার করে করে কাঁদছেন আর বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে না পেরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ আপনি যদি সিজদা থেকে মাথা উত্তোলন না করেন, আপনি দেখেন একবার তাকাই তাকাই দেখেন আপনি সিজদায় চলে গেছেন, আর আমার কলিজার টুকরা নয়নের মণি হাসান আর হুসাইন আপনার দুই কামড়ে ছেড়ে বসেছে, আপনার বাহুতে চলে বসেছে, আপনি রুকুয়ে গেছেন, আপনি সিজদায় গেছেন, আমার দুইজন কলিজার টুকরা নয়নের মণি তার নানার কামড়ে ছেড়ে খেলা করেছে। বলুন সুবহানাল্লাহ। আপনি সিজদা থেকে মাথা উত্তোলন করেন নাই, কারণ যদি আমি নবী একবার সিজদা থেকে মাথা উত্তোলন করি, হয়তো হাসান হুসাইন এই কাঁধ থেকে পড়ে যাবে জমিনে, হাতে লেগে যেতে পারে, পায়ে লেগে যেতে পারে, চোট খেয়ে যেতে পারে, বাচ্চা ছেলে কুচি কুচি আকার, এই কারণে আপনি সিজদা থেকে মাথা উত্তোলন করেন নাই। যে হাসান হোসেনকে আপনি এত মহব্বত করেন, আমি ফাতিমা আমার আব্বা জানের চোখের পানি মুছানোর দিকে লক্ষ্য করে আবার কলিজার টুকরা নয়নের মণি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার হাসান আর হুসাইন আপনার উম্মতের জন্য আমি কুরবানি নিয়ত করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। কিসের নিয়ত করলেন? কুরবানি নিয়ত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করে নিলেন। একজন কারবালার প্রান্তর, একজন জহর, দুইজনকে ইন্তিকাল করতে হয়েছিল কিনা তাড়াতাড়ি বলুন? হয়েছিল, তাই না? আল্লাহর কাছে কবুল হয়ে গেল। আল্লাহর এটা কিন্তু ইচ্ছে ছিল, ঠিক কিনা তাড়াতাড়ি বলুন? আল্লাহই ভাবে শেষ করাবে। এমনি ভাবে যখন ফাতিমা বললেন ওয়াদা করলেন রব্বুল আলামিন, আব্বা জানকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মাতানদের জন্য আমি কুরবানি নিয়ত করে নিলাম। সঙ্গে সঙ্গে আপনার মাছের ধরনের খেলনা বন্ধ করে দিল, পশু পাখি আপনার মাছ বন্ধ করে দিল, গাছের পাতা গাছের খেলনা তোলা বন্ধ হয়ে গেল, বাতাস বন্ধ হয়ে গেল, এমনিভাবে আপনার আওয়াজ হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন জিবরাইল তুমি দুনিয়ার জমিনে চলে যাও, বিশ্ব নবীর কাছে সংবাদ পৌঁছে দাও, আজকের দিনে আমি আল্লাহ সমস্ত কিছু কবুল করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ফেরেশতা আসলেন বিশ্ব নবীর কাছে, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ
আজকের দিনে আবু বকর সিদ্দিকের নেকি, ওমর ফারুকের নেকি, ওসমান গনির নেকি, মা ফাতিমার নেকি, হাসান হুসাইনের কোরবানি আল্লাহ সব কিছু কবুল করে নিয়েছে। আর আপনি উম্মতের জন্য কান্দতে হবে না। এবার আপনি দয়া করে সেজদা থেকে মাথা উত্তোলন করেন। আমার নবী বিশ্ব নবী হযরত জিবরাইল আমিন ফেরেশতার কণ্ঠস্বর শুনে কাঁদছেন আর বলছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতদেরকে হবে, আমার উম্মতদেরকে হবে, বলুন সুবহানাল্লাহ। আর পরে দেখে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের নাম ধরে ডাকতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ যেন ডাক দিয়েছি আর আপনাকে উম্মতের জন্য কাঁদতে হবে না, আমি আপনার চোখের পানি সহ্য করতে পারবো না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনাকে কাঁদতে হবে না। এবার সিজদা থেকে মাথা উত্তোলন করেন। আমার নবী বিশ্বনবী কাঁদছেন আর বলছেন, ইয়া উম্মতি, আবার উম্মতদেরকে হবে, আমার উম্মতদেরকে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদা থেকে আগে মাথা উঠান। আমার নবী বিশ্বনবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্যন্ত আমি মাথা উঠাবো না, কারণ কিয়ামতের মাঠে যেদিকে মিজানের দাড়ি পাল্লাই নাকি বডি ওজন হয়ে যাবে, তারপরে কাউকে ডানা হাতে আমল নামা, কাউকে বাবা হাতে আমল নামা, আর আমি দুসরাদের ব্রিজের উপর দাঁড়াই দেখবো কিয়ামতের মাঠ। বলল রব্বুল আলামিন, আমার কিছু উম্মত যারা যারা আমল নামাতে পাবে তাদেরকে ফেরেশতারা ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে, তাদেরকে আদর করে করে সহায় করে করে তাদেরকে জান্নাত নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্বনবী বলছেন, আল্লাহ কিন্তু কিয়ামতের মাঠে যাদেরকে তুমি জানার বানাতে আমল নামে দিবে, তোমার ওই আযাবের ফেরেশতারা হাসরের ময়দানে কিয়ামতের মাঠে ওই সমস্ত উম্মতদেরকে তারা ধাক্কা মারতে মারতে যখন জাহান্নামে ফেলে দেবে, আমি নবী, আমি রাসূল, আমি সব সহ্য করতে পারলেও কিন্তু কিয়ামতের মাঠে আবার উম্মতদেরকে জিন্দি ফেরেশতারা ধাক্কা মারতে মারতে জাহান্নামে ফেলে দিয়ে আসে। আমি নবী, আমি রাসূল ওই ধাক্কা মারাটা সহ্য করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উত্তোলন করব না যতক্ষণ পর্যন্ত কিয়ামতের মাঠে আমার উম্মতের সঙ্গে তুমি কেমন ব্যবহার করবে। আগে তুমি বাইসুল্লাহ দাও, তবে আমি মাথা উত্তোলন করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝুর্গ, কিয়ামতের মাঠে আমি আল্লাহ নিজের ইজ্জতের কসম করে বলি, আমি সূরা তিনের কসম করে বলি, যাইতুন গাছের কসম করে বলি, বারাক শহরের কসম করে বলি, তুর পাহাড়ের কসম করে বলি, কয়েক জায়গায় কসম করে করে বলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে নিলাম কিয়ামতের মাঠে আপনার একজন উম্মত যদি জাহান্নামের উপযোগী হয়ে যায়, ওর জন্য যদি এরকম হয়ে যায়, আমি আল্লাহ ওয়াদা করে নিলাম কিয়ামতের মাঠে আপনার ওই উম্মতটার ছবি চেহারা আর ছবিখানা আমার হাবিবের কাছে আমি উঠিয়ে ধরবো, জিজ্ঞেস করে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, আপনার এই উম্মতটা জাহান্নামের উপযোগী হয়ে গেছে। আবার নবী একবার যদি বলে, আল্লাহ গো, এই উম্মতটাকে জাহান্নামে দেয়া যাবে না, আমি আল্লাহ ওয়াদা করে নিলাম আপনার পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া আপনার একজন উম্মত নিয়ে আমি আল্লাহ জাহান্নামে দেব না। বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আব্বা যারা মা বোনেরা, ইবাদতের বদলতে না আল্লাহ দুইটি কারণ আমাদেরকে জান্নাতে দেবেন। একটা হচ্ছে দাওয়া, আর একটা দয়া, একটা বিশ্ব নবীর সুপারিশ, আর আল্লাহর একটা দয়া। বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা সকলে এই দুইটি জিনিস চাইবো। কি বলছেন, আমরা চাইবো কিনা?
দেওয়ার দয়া বিশ্ব নবীর শুভেচ্ছা আমরা প্রত্যেকেই চাইবো, বলুন ইনশাআল্লাহ। ভাই আমার, আব্বা যারা মা বোনেরা, কোনটা রাখতে আর কোনটা বলি। এখন বর্তমানে যে প্রথম আমি শুরু করেছিলাম যে মুসলমানদের অবস্থাটা হলো খারাপ, ঠিক কিনা বলেন? এমন একটা দিন, এমন একটা সময়, এমন একটা জামানা, যে সময় যে জামানায় মুসলমানরা কিন্তু মার খাইনি, মার ফেরত দিয়েছে সংখ্যায় কম, কিন্তু অধিক সংখ্যক তাদের পরাস্ত করেছিলেন কিনা তাদের বলুন, তাদের পরাস্ত করেছিলেন। বর্তমানে আমরা সবাই হার স্বীকার করি, কারণ আমাদের ইমানে খতরা চলে আছে। অস্বীকার করতে পারবো? অস্বীকার করতে পারবো? আমি এখানকার কথা বলবো না ভাই, এখানকার মা বোনেরা আলহামদুলিল্লাহ খুব ভালো, এখানকার মানুষ খুব ভালো। আমি আমার এলাকার কথা বলছি, আমার এলাকার মেয়েরা এখন মুসলমানদের কত জায়গাতে ইমানের খতরা, তার ভিতরে আমি একটা আপনাদের কাছে তুলে ধরছি। বর্তমানে আমার এলাকার মা বোনেরা এরা একটা গোষ্ঠীর মধ্যে চলে গেছে, যে গোষ্ঠীর নাম হলো বন্ধন মহিলা সমিতি স্বনির্ভরশীল গোষ্ঠী। এরা এই গ্রুপের মধ্যে চলে গেছে। তবে আপনাদের এলাকার মা বোনেরা এটা করে না, করে নাকি? এখানে আছে, চিন্তা করে। আমি মনে করলাম রাজারহাট এলাকার মা বোনেরা হয়তো বেঁচে আছে, এখানেও আছে। আমি যদি একটা করে বাস্তব ভাবে আলোচনা করি, তাহলে বুঝতে পারবো আমাদের ইমানের খতরা কত জায়গা নিয়ে এসেছে। ভাই আমার, আব্বা চাচারা, মা বোনেরা, কথা হলো বর্তমানে মুসলমানদের অর্থ বেড়েছে না কমেছে? তাদের বলুন। মুসলমানদের অর্থ বাড়লো, মুসলমানদের জমি বাড়লো, গাড়ি বাড়লো, বাড়ি বাড়লো, টাকা পয়সা, জনসংখ্যা সব বেড়েছে, অস্ত্র বল বেড়েছে। মুসলমানদের একটা বল যেন হারিয়ে গেছে। কোন বলটা? তাদের বলুন। মনোবল, ঈমান। একটা ঘটনা যদি তুলে ধরে তাহলে বুঝতে পারবেন, ইসলাম কোনোদিন কাউরের উপর আক্রমণ করে না। ইসলাম আক্রান্ত হলে প্রতিহত করে, প্রতিরোধ করে। যখন অতিরিক্ত হয়ে যায় তখন দেখবেন ইসলাম যেন আক্রমণের পারমিশন দিয়ে দেয়, ঠিক না? তাদের বলুন। আক্রান্ত হলে ঘটনা হতে পাওয়া যায়, বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে আপনার ইশার নামাজ পড়ে সাহাবাদের দিকে মুখ করে দাঁড়িয়ে গেলেন, বললেন, সাহাবারা তোমরা শোনো, এই যে খয়বরের দুর্গ, খয়বর প্রান্তরে আপনার মুসলমানদের চরম পরম শত্রু পৃথিবীর মধ্যে হলো দুইটি জাত। কথা বললাম, একটার নাম হলো খ্রিস্টান আর একটার নাম হলো ইহুদি। এটা আপনার আজীবনকাল খ্রিস্টান আর ইহুদি এরা মুসলমানদের সঙ্গে শত্রুতা করে জয় জয় মসজিদ নববীতে দাঁড়িয়ে গেলেন সাহাবাদের মাঝখানে, বললেন, সাহাবারা শোনো, প্রতিদিন খয়বর প্রান্তরে যুদ্ধ চলে। একদিন, দুদিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ আপনার লাগাতার যুদ্ধ চললো। এই জিহাদের কোনো ফলাফল আসে না। আমার নবী বিশ্ব নবী বললেন, আমার সাহাবারা শোনো, আগামীকাল এমন একজন সাহাবার হাতে, এমন একজন তরুণ নওজোয়ান যুবকের হাতে জুলফিকার তরবারি করে উঠাই দেব, যাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এখন যদি আপনাদের গ্রামে কোনো হুজুর আল্লাহওয়ালা ব্যক্তি এসে বলে, এই কি গলাশিয়া নাকি গ্রামের নাম? গলাশিয়া, এই রাজারহাট এলাকা গলাশিয়া গ্রাম, কোন আল্লাহর ওলি পীর সাহেব এসে বললেন, শোনো, এত অঞ্চলের মানুষ, তোমাদের এখানে একজন তরুণ নওজোয়ান যুবক, তার দ্বারাতে আল্লাহ একটা খুব ভালো কাজ করিয়ে নেবে। হুজুর নামটা বলুন। বলে, নামটা আগামীকাল সকালে হবে। এতটুকু বলে চলে গেলেন। আপনারা বলুন, আমাদের সকলের কি মন চাইবে না যে ওই ভালো ভাগ্যবান ব্যক্তি আমি কি হতে পারবো? মন চাইবে না? তাদের বলুন। আচ্ছা, মন কার কার চাইবে? একটু হাত তুলে দেখাতে পারি যে মন চাইবে না? আমাদের সকলের মন চাইবে, আল্লাহ আমি কি সেই ব্যক্তি হতে পারবো? আমাদের হুজুর বলে গেলেন, আমাদের ইরশাদ বলে গেলেন, আল্লাহর ওলি মানুষ বলে গেলেন, আমি কি সেই ভাগ্যবানটা হতে পারবো? এটা মন চাইবে কি চাইবে না? তাদের বলুন, চাইবে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ও সাহাবারা শোনো, আগামীকাল ওই যে খয়বরের জিহাদ, এই জিহাদের দায়িত্ব আর
একটা তরবারি খানে এমন একটা যুবকের হাতে আমি উঠাই দেব যাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সবচেয়ে বেশি পছন্দ করে, ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। ভাই কষ্ট হচ্ছে না তো সুবহানাল্লাহ বলতে? আমার তো মনে হলো খুব কষ্ট হচ্ছে, মুখ তো খুলতে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে। এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ পড়ে চলে গেলেন বাড়ি। আমরা এসব নামাজ পড়ে সবাই ঘরে ঘরে চলে যাই, চাই কিনা বলুন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন ঘরে গেলাম আমার আর বাড়িতে ঘুম আসে না, আমি কি হতে পারবো? ওমর ফারুক বলছেন, এইরকম পেরেশানি রাত আমার জীবনে আর কোনোদিন এসেছে বলে আমার মনে পড়ে না। আমার সবচাইতে পেরেশানি রাত এই রাতটা। বলা যাবে না সুবহানাল্লাহ? ওমর ফারুক বলছেন, এই যে পেরেশানি রাত আমার সম্মুখে হাজির হয়ে গেল, আমি ওমর ফারুক এই রাত্রি থেকে ঘুমকে আমি হারাম করে দিলাম। একবার আমি বিছানায় শুয়ে যাই, কিন্তু আমি বিছানায় শুয়ে যাওয়ার পরে আমার যেন ঘুম আসে না। একবার আমি উঠে দাঁড়াই, একবার আমি বসে যাই, এমনি ভাবে শুধু চিন্তা করে চলি আগামীকালকে যাদের দায়িত্বটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন তরুণের হাতে, যুবকের হাতে দেওয়া। আমি ওমর ফারুক, আমি তো তরুণ, আমি তো নওজোয়ান, আমি তো যুবক, আমি কি সেই ভাগ্যবান হতে পারবো? আমার হাতে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলফিকার তরবারখানি আমি ওমরের হাতে উঠাই দিলে ইবনে বারি সমস্ত সাহাবারা ওই রাত্রিতে যে পেরেশানি পড়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর মুয়াজ্জিন ছিলেন। বেলালকে মসজিদ নববীর মুয়াজ্জিন কে বানিয়েছিলেন? তাড়াতাড়ি বলুন। আল্লাহ কে? আল্লাহ নিজেই বানিয়েছিলেন যে বেলাল হাবশী যদি মসজিদ নববীর আযান দেয়, আল্লাহর আরশে মহল্লায় আযানের ধ্বনি পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। একদিন আপনার বেলাল আযান দেয় নাই, আল্লাহর আরশ মহল্লায় আযানের ধ্বনি পৌঁছায় নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি মদিনার মসজিদে চলে যাও, আমার রাসূলের কাছে সম্মান পৌঁছে দাও। জিবরাইল আমিন ফেরেশতা বিশ্ব নবীকে সালাম দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে মসজিদ নববীর আযান হয় নাই, জামাত হয় নাই, নামাজ হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল মসজিদ নববীর আযান হয়েছে, জামাত হয়েছে, নামাজ হয়েছে, এখন বেলা 8টা বেজে গেছে। এই একটা সময় আমি সাহাবাদেরকে নিয়ে মানে আমি তালিম দিচ্ছি, আমার যেন দাওয়াতের কাজ চলছে। বলুন সুবহানাল্লাহ। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার আল্লাহ বলেছেন বেলাল আযান দিলে মসজিদ নববীর আযান যেন আল্লাহর আরশে পৌঁছে যায়। আজকে বেলাল আযান দেওয়ার কারণে আল্লাহর আরশে যেন পৌঁছায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, যতদিন বেলাল থাকবে বেলাল ছাড়া মসজিদ নববীর কেউ আযান দিতে পারবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে মসজিদ নববীর মসজিদ বানাই দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার আসুন বেলাল আরশে ফজরের আযান দিলেন, সমস্ত সাহাবারা দলে দলে আপনার মসজিদ নববীতে পৌঁছে গেলেন। বিশ্ব নবী নামাজের ইমামতি করলেন, ডান দিকে সালাম ফেরালেন, বাম দিকে সালাম ফেরালেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে মুখ করে আপনারা বসে গেলেন। বসে যাওয়ার পরে বললেন, আমার সাহাবারা শোনো, সবাইকে দেখতে পাই কিন্তু একজন সাহাবাকে আমি দেখতে পাই নাই। তখনই সমস্ত সাহাবারা বুঝে নিয়েছেন আমরা সবাই তো মসজিদে রয়েছি, রাসূলুল্লাহ কার কথা বলছেন। অর্থাৎ আমরা সবাই আমরা এই ভাগ্যবান হতে পারলাম না। ধারণাটা হবে কিনা তাহলে বলুন? আমরা নাই। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারা সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু একজনকে দেখতে পাই না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একজনকে। আমার নবী বিশ্বনবী বললেন, আমার আলী কোথায়? কার কথা বললেন? হযরত আলীর কথা বললেন, আলী কোথায়? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর যে চোখ উঠেছে, চোখ লাল হয়ে গেছে। চোখ ওঠার কারণে
চোখে এত যন্ত্রণা, এত জ্বালা, এত ব্যথা বেদনা। হযরত আলী চোখের যন্ত্রণার কারণে যেন মসজিদ নববী জামাতের নামাজে আসতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, দুইজন সাহাবা আলীর বাড়ি পৌঁছে যাও, তাকে সামনে বার করে আমার সম্মুখে হাজির করাও। দুইজন সাহাবা হযরত আলীর বাড়ি পৌঁছে গেলেন, সালাম দিলেন। সালামের উত্তর আসলো। হযরত আলীকে বললেন, আলী এখন আমাদের কামনে ভর দিয়ে আপনাকে নবীজির কাছে যেতে হবে। দুইজন সাহাবার কামনে ভর দিয়ে হযরত আলীকে যেন মসজিদ নববীতে নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে জিজ্ঞেস করলেন, আলী তুমি কেন মসজিদে আসো নাই? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের যন্ত্রণার কারণে আমি মসজিদে আসতে পারি না। চোখ উঠেছে, চোখ উঠানোর পরে এত যন্ত্রণা করে, যন্ত্রণায় আমি ছটফট করি, যার কারণে আমি যেন মসজিদে আসতে পারি নাই। আমার নবী বিশ্বনবী সঙ্গে সঙ্গে কি করলেন? মুখ থেকে পবিত্র থুতু বার করলেন, লালাবার করলেন। থুতু বার করার পরে সাহাবাদের মাধ্যমে আপনার দুই চোখ আপনার ঠেসে ভরে দিলেন। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আলী, আমার যখন চোখ ভালো ছিল তখন একরকম দেখতে পেতাম, কিন্তু চোখ ওঠার পরে আপনার পবিত্র থুতু মুবারক আমার চোখে লাগানোর পরে আমি ভালো চোখের চাইতে দ্বিগুণ পরিমাণ স্পষ্ট দেখতে পাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার আব্বা জানেরা, একদিন একজন সাহাবা বিশ্বনবীকে প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে এত মর্যাদা দান করেছে, ওই নবীকে এত মর্যাদা দান করেছে। একজন সাহাবা নামটা ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। বললেন, নবীর সাহাবা, খামোশ হয়ে যাও, খামোশ হয়ে যাও, চুপ হয়ে যাও, খবরদার আমার নবী সম্পর্কে এমনি কথা বলো না, কারণ আমার নবী বিশ্ব নবী সম্পর্কে আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন একটা নবীকে আপনার সীমাবদ্ধ স্ট্যাম্প মেরে দিয়েছিলেন। কারোর জন্য 4টা মুজিজা, কারোর জন্য 10টা মুজিজা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নেতা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাথার চুল থেকে শুরু করে দিয়ে আপনার পায়ের নখ পর্যন্ত গোটা শরীরটাকে আল্লাহ মুজিজা করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। বলা যাবে কিনা সুবহানাল্লাহ? এমনি প্রশ্ন করো না, এই কথাটা বলো না। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখ যন্ত্রণা আমার ভালো হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী রে, আমি নবী, আমি রাসূল। ওগো আলী, প্রতিদিন খ্রিস্টানদের সঙ্গে মুনাফিকদের সঙ্গে লড়াই চলে, এই লড়াইয়ে কোনো ফলাফল দেখা যায় না। আমি নবী, আমি রাসূল, আজকে তোমার হাতে জুলফিকার তরবারিখানি আমি উঠাই দিলাম, তুমি লড়াই শুরু করে দাও। তোমার হাতের মাধ্যমে আমি ওই খয়বরের দুর্গ দখল দেখতে চাই। হযরত আলী দৌড় উঠালেন। আল্লাহ রাসূল যেন বলে দিলেন, হযরত আলী জুলফিকার তরবারি নিয়ে খয়বর দুর্গের সামনে পৌঁছে গেলেন। কাফেরদের মধ্যে একজন বেঈমান ছিল, একজন লড়াই করছিল, যার নাম ছিল মুরাক্কাব। এই মুরাক্কাব হযরত আলীকে তরবারি খানা নিয়ে আসতে থেকে আলীকে দিকে জিজ্ঞেস করলো, হে আলী, তুমি এত দৌড়াও কেন? বলে, তোমার বিপক্ষে লড়াই করার জন্য। মুরাক্কাব বলল, আলী রে, তুমি কি জানো আমার নাম কি? তুমি জানো না? বলে, হ্যাঁ আমি জানি। বলে, আমার তোমার নাম মুরাক্কাব, তো কি হয়েছে? আলীকে বলল, আলী, আমি তোমাকে কিন্তু অন্তর থেকে ভালোবাসি। আলী বললেন, ওটাও আমি জানি। এরপরে বলা হলো, আলী, তোমার বিবি ফাতেমাকে আমি খুব শ্রদ্ধা করি, ওটাও জানি। আবার জিজ্ঞেস করা হলো, হে আলী, তোমার কলিজার টুকরা নয়নের মণি হাসান হোসেনকে আমি খুব স্নেহ করি। বলে, তাও জানি, তুমি কি বলতে চাও? এবার মুরাক্কাব বলেছিলেন, আলী, যদি তুমি বাঁচতে চাও, যদি তুমি মনে করো তোমার বিবি ফাতেমাকে দোয়া করবে না,
হাসান হোসেনকে এতিম করবে না। যদি বিবিকে দেওয়া বিধবা না করতে চাও আর হাসান হোসেনকে যদি এতিম না করতে চাও, আলী তুমি এখনই আমার কাছ থেকে চলে যাও, পালিয়ে যাও, ফিরে যাও। আমার বিপক্ষে তুমি লড়াই শুরু করো না, কারণ আমি কত বড় মুস্তান তোমার কি জানাই। হযরত আলী বললেন